নমস্কার, আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ 30 জুলাই, 13ই শ্রাবণ, রোজ রবিবার। ঢাকার একটি প্রাইভেট হসপিটালে সি সেকশনের মাধ্যমে জন্মগ্রহণ করেছে আমার দ্বিতীয় সন্তান ঋষিকা কর। আমার প্রথম সন্তান জন্ম নেবার দীর্ঘ 9 বছর পর জন্মগ্রহণ করলো আমার দ্বিতীয় সন্তান। ঋষিকার গর্ভাবস্থায় ওর আগমনের প্রতীক্ষায় সবচেয়ে বেশি অপেক্ষা করেছিল ওর বড় দিদি, মানে আমার বড় মেয়ে ঋতিকা। তাই ছোট্ট বোনটিকে কাছে পেয়ে আজ আনন্দে একেবারে আত্মহারা। কখনো নাক, কখনো গাল বা কখনো মুখ স্পর্শ করে দেখছে বারবার। আজ ঋষিকার 6 ষষ্ঠী। হিন্দু শাস্ত্র অনুযায়ী শিশু ভূমিষ্ঠ হবার 6 দিনের দিন এই রীতিটি পালন করা হয়ে থাকে। ধারণা করা হয় আজকের দিনে ঈশ্বর শিশুটির ভাগ্য নির্ধারণ করে থাকবেন, আর তাই ধূপ দীপ জ্বালিয়ে মঙ্গল ঘট স্থাপন করে একটি পাত্রে ধান, টাকা অথবা পয়সা, কাগজ এবং কলম রাখা হয়। নিয়ম হচ্ছে সারা রাত ধরে প্রদীপটি জ্বালিয়ে রাখতে হবে এবং শিশুটির সাথে কাউকে না কাউকে সারা রাত জেগে থাকতে হবে। মঙ্গল ঘটটি স্থাপন করলেন আমার মা। এবার চলছে আশীর্বাদ পর্ব। একে একে করে বাড়ির যত বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা আছেন তারা সবাই মিলে ছোট্ট শিশুটিকে ধান এবং দূর্বা দিয়ে আশীর্বাদ করবেন। ধান এবং দূর্বা দিয়ে আশীর্বাদ করারও একটি কারণ রয়েছে। ধান হচ্ছে একদিকে যেমন ঐশ্বর্যের প্রতীক, অন্যদিকে দূর্বা হচ্ছে দীর্ঘায়ুর প্রতীক। এখন আশীর্বাদ করছেন আমার শাশুড়ি মা। উনি ভীষণভাবে অসুস্থ। ঋষিকার যখন গর্ভাবস্থায় 8 মাস, তখন ওনার ব্রেন টিউমার ধরা পড়ে। সার্জারি করানোর পর এখন অনেকটা ভালোর দিকে। একদিকে আমার শাশুড়ি মায়ের অসুস্থতা, অন্যদিকে আমার বাবা ক্যান্সারের পেশেন্ট, এবং অন্যদিকে আমি গর্ভাবস্থায় ঋষিকাকে এবং আমার বড় মেয়েকে নিয়ে একদম অথৈ সাগরে পড়ে গিয়েছিলাম। ঈশ্বরের কৃপায় বিপদ কিছুটা কাটিয়ে উঠতে পেরেছি, কিন্তু ধরে রাখতে পারিনি আমার বাবাকে। ইনি হচ্ছেন আমার বাবা। ঋষিকার জন্মের 5 মাসের সময় উনি আমাদের ছেড়ে চলে গেছেন। এত কষ্ট, শরীরে এত অসহ্য যন্ত্রণা নিয়েও লোকটি দেখুন না, হাসি মুখে কত সুন্দরভাবে তার নাতনিটিকে আশীর্বাদ করছেন। আমার বাবা ছিলেন বরাবরই খুব মজার মানুষ। বাচ্চাদের সাথে, আত্মীয় পরিজনদের সাথে উনি সব সময় হাসি ঠাট্টায় মাতিয়ে রাখতেন। আমার বাবার মৃত্যুর পর আমাদের পরিবারে যে শূন্যতার সৃষ্টি হয়েছিল, সেই শূন্যতা কাটিয়ে ওঠার জন্যই মনে হয় ঈশ্বর আমাকে এই সন্তানটি দান করেছেন তার মৃত্যুর আগেই। এখন আশীর্বাদ করছেন ঋষিকার বাবা। একজন বাবা প্রতিটি সন্তানের কাছে অমূল্য সম্পদ। একজন মা যেমন সন্তানকে দীর্ঘ 9 মাস গর্ভে ধারণ করে জন্মদান করেন, তেমনি একজন বাবা সারা জীবন ধরে সন্তানদের ভরণ পোষণ থেকে শুরু করে যাবতীয় দায়ভার মাথায় বহন করেন। এখন আশীর্বাদ করছে ঋষিকার মাসিমণি। ও হচ্ছে আমার জেঠতো বোন। আর এখন যে আশীর্বাদ করছে ও হচ্ছে আমার দেবরের বউ। পাশে যে বসে আছেন আমার মাসি শাশুড়ি, ওনার ছোট ছেলের বউ। আর ওর আশীর্বাদের মধ্য দিয়ে আজকে আশীর্বাদ পর্ব এখানে শেষ। আশীর্বাদ পর্ব শেষ হয়ে গেলে আমরা সবাই মিলে আমার বাসার যে বারান্দা আছে সেখানে এসেছি তুলসী মন্দিরের কাছে। সবাই একত্রে বসে একটু ঈশ্বরের প্রার্থনা করে নিলাম। এবার খাবার দাবারের পালা। আজকের মেনুতে রয়েছে মুগ ডালের খিচুড়ি, বেগুন ভাজি,
লাবড়া, রয়েছে আলু পটলের ডালনা, লেবু, শসা, আর রয়েছে মিষ্টান্ন। তাহলে আজকের মতো ব্লগটি এখানেই শেষ করছি। দেখা হবে আরও একটি নতুন ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।